হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN3 পেপার অর্থাৎ পলিটিক্স ইন ইন্ডিয়া এই পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে? ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণগুলি বিশ্লেষণ করো। এই প্রশ্নটা 10 নম্বর বা 20 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কিভাবে অ্যান্সারটা তোমরা গুছিয়ে লিখবে দেখো। প্রথমেই ভূমিকা দিয়ে শুরু করবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের অস্তিত্ব অপরিহার্য। ভারত একটি বিশাল ও বৈচিত্র্যপূর্ণ উদারনৈতিক গণতান্ত্রিক দেশ, তাই এখানে বহুদলীয় ব্যবস্থা গড়ে উঠেছে। ভারতের দলীয় ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল এখানে জাতীয় কংগ্রেস বা বিজেপির মতো সর্বভারতীয় দলের পাশাপাশি প্রচুর সংখ্যক আঞ্চলিক দল যেমন তৃণমূল কংগ্রেস, DMK, সমাজবাদী পার্টি শক্তিশালী উপস্থিতি লক্ষ্য করা যায়। এবার দেখো আঞ্চলিক দলের সংজ্ঞা এখানে কি বলা হচ্ছে দেখো। সাধারণ অর্থে যে দলের কর্মসূচি ও কার্যকলাপ একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানা বা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং যারা মূলত আঞ্চলিক স্বার্থরক্ষায় ব্রতী হয় তাদের আঞ্চলিক দল বলা হয়। নির্বাচন কমিশনের স্বীকৃতি পেতে হলে বিধানসভা নির্বাচনে নির্দিষ্ট শতাংশ ভোট ও আসন পেতে হয়। এবারে মূল যে অংশ আজকে আঞ্চলিক দলের উদ্ভবের কারণ। আঞ্চলিক দলের উদ্ভবের কারণগুলো এবারে তোমরা দেখে নাও। 1 নম্বর হচ্ছে জাতিগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য। ভাবগত ধারণায় ভারত এক হলেও বাস্তবে এটি বহু জাতি, ধর্ম ও সংস্কৃতির মিলনক্ষেত্র। অনেক সময় বিশাল জাতীয় দলগুলি ক্ষুদ্র জাতিগোষ্ঠী বিশাল জাতীয় দলগুলি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও স্বাতন্ত্র্য রক্ষা করতে ব্যর্থ হয়। আর এই পরিচিতি সত্তার সংকট থেকে আঞ্চলিক দলের জন্ম হয়। উদাহরণস্বরূপ পাঞ্জাবে শিখ সম্প্রদায়ের স্বার্থরক্ষায় আকালি দল এর উত্থান বা আসামে অসম গণপরিষদের জন্ম হয়। তারপর হচ্ছে দেখো অর্থনৈতিক বৈষম্য ও বঞ্চনাবোধ। ভারতে সব রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন সমানভাবে হয়নি। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনায় কিছু রাজ্য সুবিধা পেলেও অনেক অঞ্চল অবহেলিত থেকে গেছে। এই অসম উন্নয়ন পিছিয়ে পড়া অঞ্চলের মানুষের মনে বঞ্চনা বোধ জন্ম দেয়। স্থানীয় নেতারা এই ক্ষোভকে কাজে লাগিয়ে আঞ্চলিক দল গড়ে তোলেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এর উত্থান এই অর্থনৈতিক বঞ্চনার ইতিহাস থেকেই ঘটেছে। পরের পয়েন্ট হচ্ছে ভাষাগত কারণ। ভাষা ভারতের রাজনীতির একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। দক্ষিণ ভারতে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার বিরোধিতার মধ্যে দিয়ে আঞ্চলিকতাবাদের তীব্র প্রকাশ ঘটেছে। তামিলনাড়ুতে দাবির মুন্নেত্র কাজাগাম বা অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির বিপুল সাফল্যের মূল ভিত্তি ছিল ভাষাগত আবেগ ও আঞ্চলিক স্বাতন্ত্র্যবোধ। পরের অংশটুকে নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরের পয়েন্ট হচ্ছে দেখো রাজনৈতিক কেন্দ্রীকরণ ও জাতীয় নেতৃত্বের দুর্বলতা। স্বাধীনতার পর দীর্ঘকাল কংগ্রেস দলের একাধিপত্য ছিল, কিন্তু পরবর্তীকালে জাতীয় দলগুলির মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্রের অভাব দেখা দেয় এবং ক্ষমতা কুক্ষিগত করার প্রবণতা বেড়ে যায়। কেন্দ্রের হাইকমান্ড সংস্কৃতির প্রতিবাদে এবং রাজ্যে শক্তিশালী নেতাদের গুরুত্ব না দেওয়ার ফলে তারা দলত্যাগ করে আঞ্চলিক দল গঠন করেন, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এর গঠন। তারপরের পয়েন্ট সামাজিক ন্যায় বিচার ও বর্ণ রাজনীতি। ভারতীয় সমাজ ব্যবস্থায় জাতিভেদের একটি বড় ফ্যাক্টর, জাতিভেদ হচ্ছে একটা বড় ফ্যাক্টর। 90-এর দশকে পিছিয়ে পড়া শ্রেণী ও দলিত সম্প্রদায়ের
রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। জাতীয় দলগুলি মূলত উচ্চ বর্ণের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় এই সব সম্প্রদায় নিজেদের স্বার্থে আঞ্চলিক দল গঠন করে, যেমন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি বা বহুজন সমাজবাদী পার্টি এর উত্থান। তারপর হচ্ছে দেখো যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সংকট। সংবিধানে ভারতকে যুক্তরাষ্ট্র বলা হলেও বাস্তবে কেন্দ্রের হাতে অধিক ক্ষমতা ন্যস্ত। 356 নম্বর ধারার অপব্যবহার করে রাজ্য সরকার ভেঙে দেওয়া বা আর্থিক বন্টনের বৈষম্য রাজ্যগুলির মনে ক্ষোভ সৃষ্টি করে। এই পরিস্থিতিতে আঞ্চলিক দলগুলি রাজ্যের স্বায়ত্তশাসন এবং অধিকার রক্ষার প্রহরী হিসাবে নিজেদের তুলে ধরে জনসমর্থন আদায় করে। এবার উপসংহারে কী লিখবে দেখো, পরিশেষে বলা যায় ভারতের মতো বিশাল দেশে আঞ্চলিক দলের উদ্ভব একটি স্বাভাবিক ঘটনা। বর্তমানে এই দলগুলি আর কেবল রাজ্যের সীমানার মধ্যেই আবদ্ধ নেই, জাতীয় রাজনীতিতেও তারা কিং মেকারের ভূমিকা পালন করছে। কিং মেকার মানে সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে জোট রাজনীতির যুগে আঞ্চলিক দলগুলি ভারতীয় গণতন্ত্রকে তৃণমূল স্তরে পৌঁছে দিতে এবং কেন্দ্র রাজ্যের সম্পর্কের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।